লিটন খারাপ করলে অনেক বেশি সমালোচনা হয়, লম্বা সময় ধরে চলে সমালোচনা। গোটা 10 বছরের ক্যারিয়ারে সমালোচিত হয়েছেন বছরের বেশিরভাগ সময়। সেই লিটনের এই মুহূর্তে দারুণ একটা সময় যাচ্ছে। শ্রীলঙ্কায় সিরিজ সেরা হয়েছিলেন, এরপর পাকিস্তানের বিপক্ষে রান করতে পারেননি, তবে নেদারল্যান্ডসের বিপক্ষে প্রথম ম্যাচেই দলকে জিতিয়ে মাঠ ছেড়েছেন। তার প্রশংসায় পঞ্চমুখ মোহাম্মদ সালাউদ্দিন। ব্যাটসম্যান হিসেবে আমি বলবো যে লিটন নট আউট ছিল আমি বেশি খুশি। যে আমরা অনেক সময় অনেকে খেলাটা ধরি কিন্তু শেষ করতে পারি না। ছেলেরা খেলাটা শেষ করতেছে, নিজের দায়িত্ব নিয়ে বড় নিয়ে খেলতেছে, সেইটা আমার কাছে অনেক বেশি ভালো লাগছে। এবং লিটনের যে প্লেসমেন্ট অফ শট সেটা আসলে লাস্ট ম্যাচে অনেক দেখার মতো ছিল। কন্ডিশন অনুযায়ী কীভাবে ব্যাটিং করতে হয় সেটা মতো কাজ সে করেছে। তো সামনে আরও ম্যাচ আছে, আরও তার ডে বাই ডে আরও যদি ইমপ্রুভমেন্ট আসে, ম্যাচ ওটি আরও ভালো হয়, এভাবে যদি নট আউট থাকতে পারে দিন শেষে এটা টিমেরই অনেক বড় লাভ হবে এবং আশা করবো সেই ভবিষ্যতে আরও ধারাবাহিক হবে। বাংলাদেশের সিনিয়র সহকারী কোচ তো বটেই, নেদারল্যান্ডসের ক্রিকেটাররাও লিটনের ব্যাটিংয়ের ফ্যান বনে গেছেন। প্রেস কনফারেন্সে জানিয়েছেন তেমনটাই। It was really cool to watch it live actually. It was a high class innings and I think I said it to even Corey on the boundary, just the way he made low risk options makes him so easy, and I think he really put the pressure back on our bowlers, but it was just by good cricket shots, and it gives us batters a template on how to play in these conditions, so it's really impressive. পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। যেমনটা শুরুতে বলছিলাম, লিটন খারাপ করলে অনেক বেশি সমালোচনা করা হয়, কিংবা কেউ যদি ভালো করে থাকেন তাকেও হয়তোবা খুব বেশি প্রশংসিত করা হয়। ঠিক এই রীতি থেকে বেরিয়ে আসার আরও একবার আহ্বান জানিয়েছেন বাংলাদেশের সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিন। আমি আগেও রিকোয়েস্ট করছি যে একবার যে কাউকে খুব তাড়াতাড়ি আকাশে তুলে ফেলেন না, কাউকে এবার তাড়াতাড়ি নিজে নামায় দিন। মূলত সাইফ হাসানের প্রসঙ্গে সালাউদ্দিন এমনটা বলেছিলেন। বাংলাদেশের হয়ে সাইফ লম্বা সময় পর যখন জাতীয় দলে ফিরেছেন তখন ম্যাচ জয়ী একটা ইনিংস খেলেছেন। সাইফ প্রায় 200 স্ট্রাইক রেটে ব্যাটিং করেছিলেন। লিটনের সাথে ম্যাচ জিতিয়ে সাইফও মাঠ ছেড়েছেন। সে নিজে ইমপ্রুভমেন্ট করার চেষ্টা করেছে, এই কারণে তার আসলে ডেভেলপমেন্ট হচ্ছে। আশা করি সে এখানে গতকাল যে ম্যাচে যে ক্যারেক্টারটা শো করেছে সেটা কিন্তু সে আরও কন্টিনিউ করতে পারে, কারণ এটা অনেক টাফ ক্রিকেট। এটা বললেই হবে না যে এসেই সাকসেস হয়ে যাবে। সাকসেসের রেটটা আপনি কতদিন ধরে রেখেছেন, কত বছর ধরে রেখেছেন, সেটা হচ্ছে ডিপেন্ড করে। আর চেষ্টার কথা বলবো যে অনেক মানুষই চেষ্টা করে, বাট যে ধৈর্যটা আসলে অনেকের হয়তো থাকে 1 মাস থাকে, 2 মাস থাকে, 1 বছর থাকে, বাট তার ধৈর্যটা 4 বছর ধরে দেখলাম। তো এইটা একটা বড় ধরনের একটা যে আপনি আসলে কতদিন ধরে আপনি ধৈর্যটা ধরে রাখবেন, সেটার ফলে হয়তো সে হয়তো এখন পাচ্ছে, ভবিষ্যতে হয়তো সে আরও ভালো হবে। আগামীকাল সিরিজের দ্বিতীয় ম্যাচেও লিটন সাইফদের এমন ব্যাটিংয়ের ধারাবাহিকতা অব্যাহত থাকবে, এমনটাই হয়তো টাইগার ভক্তরাও প্রত্যাশা করবেন। 1 ম্যাচ আগেই বাংলাদেশ সিরিজটাও জিতে নিতে চাইবে। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম থেকে আশিক সারোয়ার, নিউজ 24।